বিকাশ ভবনে তুলকালাম, বিক্ষোভকারীদের চাকরিহারাদের উপর লাঠিচার্জ। পুলিশের তীব্র প্রতিবাদে লালগোলা যুব কংগ্রেস বিকাশ ভবন স্কুল শিক্ষকের উপর রাতের অন্ধকারে যেভাবে পুলিশি নির্যাতন করা হয় তার বিরুদ্ধে লালগোলা যুব কংগ্রেসের নেতৃত্বে লালগোলা নেতাজি বাস স্ট্যান্ডে প্রতিবাদ মঞ্চের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন লালগোলা ব্লক যুব কংগ্রেস সভাপতি পলাশ রবিউল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সংগঠন জেলা সম্পাদক মিনারুল ফটিক ও লালগোলা ব্লক শ্রমিক সংগঠনের পিয়ারুল কবির এবং লালগোলা ব্লক ছাত্র পরিষদের সভাপতি শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন শুভ্রাংশু শীলসহ অঞ্চল নেতৃত্ব। চলুন বিস্তারিত দেখনি। বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলা পর্দায়। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাদেরকে ভাঙা হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। শিক্ষকদেরকে মারা হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়। শিক্ষকদেরকে মারা হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। গোটা রাজ্য জুড়ে শিক্ষকদের অপমান করা হচ্ছে, মমতা ব্যানার্জি জবাব দাও। শিক্ষকদেরকে নিগ্রহ করা হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ঠিক 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 কার মমতা ব্যানার্জি তোমার বিকাশ ভবনের চত্বরে যেভাবে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ শিক্ষকদের গায়ে হাত তুলেছে, তাদের পা ভেঙেছে, মাথা ফাটিয়েছে, সেটা পশ্চিমবাংলার ইতিহাসে সর্বপ্রথম হচ্ছে বলে আমরা মনে করি। যে শিক্ষকেরা আমাদের পড়ান, আমাদের গুরু, আমাদের শিক্ষা দেন, সেই শিক্ষককে মমতা ব্যানার্জির রাজত্বে মার খেতে হচ্ছে, লাঠিপেটা খেতে হচ্ছে, অত্যাচারিত হতে হচ্ছে তাদের ন্যায্য হক আদায়ের লক্ষ্যে। এই নিয়ে আমি শুধু একটা কথা গোটা পশ্চিমবাংলা শিক্ষক সমাজকে বলতে চাই। মাস্টারমশাই, আপনারা বলেছিলেন যে অন্যায় করলে তার প্রতিবাদ করতে হয়, অন্যায় করলে চোখে চোখে রেখে তার প্রতিবাদ করতে হয়। আজ আমরা যুব কংগ্রেসরা চোখে চোখে রেখে প্রতিবাদ করছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন মাস্টারমশাই? কিছু মাস্টারমশাই মার খাচ্ছেন, আর যারা চাকরি করছেন তারা গরমের গ্রীষ্মের ছুটির অবকাশ কাটাচ্ছেন। শিক্ষক সমাজ আজকে রাস্তায় বেরোচ্ছে না। আমরা বলতেছি মাস্টারমশাই কিসের ভয়? আমাদের মতো যোগ্য ছাত্র যদি আপনাদের পাশে আছে, আপনাদের ভয় কিসের? আপনারা রাস্তায় নামুন, গোটা শিক্ষক সমাজ রাস্তায় নামুক। আজকে যারা ভাবছেন যে আমার তো চাকরি জানি, আমি তো সেফ আছি, বিশ্বাস করুন এ এমন একটা সরকার যে সরকার আমলে আপনার চাকরি কদিন পরে যাবে তা নিয়ে কোনো সন্দিহান আপনি থাকবেন না। আপনাদের বলছে আপনারা রাস্তায় নামুন। এ সরকারটা পড়ে যাওয়া বাধ্যতামূলক, অনিবার্য হয়ে গেছে সরকারটার পতন। যে সরকারের আমলে শিক্ষককে রাস্তায় পেটানো হয়, আর আমার ছেলে সেই শিক্ষককে পেটাতে দেখে চোখ দিয়ে কাঁদে। আমাদের শিক্ষক মার খাচ্ছে রাজ্য জুড়ে তার অধিকার চাইতে গিয়ে। তাই যুব কংগ্রেসের পক্ষ থেকে লালগোলাতে আজকে আমরা এই নেতাজি মোড়ে মৌন মিছিল প্রতিবাদ জানাতে এসেছি, জানান দিতে চাই আইবি ডিপার্টমেন্টকে যে এই লালগোলার মাটি কোনোদিনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। লালগোলা থেকেই আমরা আন্দোলনটা শুরু করছি। সমস্ত শিক্ষক সমাজকে বলছি আপনারা নামুন, পেছনে আপনাদের ছাত্র আমরা আছি। আমরা শিক্ষকের গায়ের অপমান মেনে নেব না। এই শিক্ষক সমাজকে ভোটের সময় অমানবিক পরিস্থিতিতে ভোট করাতে হয়, তাদের দিয়ে ভোট করানো হয়, তাদের দিয়ে সরকারি নির্দেশে তাদেরকে দিয়ে ভোট লুট করানোরও দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। তারপরেও বলছি মানুষকে যারা ভুল বুঝিয়ে এখন পর্যন্ত ভোট নিচ্ছেন, আপাতত যেই ঘটনাটার পরে আমার মনে হচ্ছে মানুষের চোখ খুলবে, শিক্ষক সমাজের চোখ খুলবে, শিক্ষিত সম্প্রদায়ের চোখ খুলবে। আমার শিক্ষক মার খাবে আর আমার ভোট পড়বে সেই মাননীয় মমতা ব্যানার্জির ব্যালটে, সেটা হতে পারে না। তাই পরিবর্তনটা শুরু হোক এই শিক্ষক নিগ্রহের অত্যাচার। আমি একটা প্রতিবন্ধী হয়ে যদি রাস্তায় পথে নামতে পারি, তা শিক্ষকেরা কেন নামবেন না? আপনারা নামুন, পথে নামিন। আপনারা যে যোগ্যতে চাকরি পেয়েছেন, আপনারা পথে নামেন, আপনাদের সম্পূর্ণ অধিকার বুঝলেন, এগুলো আমি